হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তো শ্রাবণ মাস, যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ, বাঁক সাজানোর জন্য যে কাঁসা পেতলের সরঞ্জাম প্রয়োজন হয়, সেইগুলো থেকে শুরু করে সামনেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। তো দুর্গা উৎসবে মা দুর্গার সমস্ত অস্ত্র শস্ত্রের জন্য যে তামা, পিতল বা কাঁসার সরঞ্জামের বাসনপত্রের প্রয়োজন হয়, সেইগুলোর কদর তো আলাদাই। তাই আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার বড়বাজারের বিখ্যাত পিতলপট্টিতে। চলো দেখে আসি নতুন কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর তাদের দাম কেমন চলছে এই 2025 সালে এসে। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করে দিও, আর ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আপনার নামটা কি বলবেন? আমার নাম অভিজিৎ পাল, আমি শ্রী কৃষ্ণদাস পাল এন্ড সন্সের বর্তমান মালিক। আমার 3 পুরুষের একটা দোকান। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বলবেন, কিভাবে আসবে? এখানে অ্যাড্রেস হচ্ছে আপনার লোহাপট্টি, মহাত্মা গান্ধী রোড আর ব্যাবন রোড, ফার্স্ট ব্রিজ, দুটোর মাঝখানে। এটা যমুনালাল বাজার স্ট্রিট। এই বিল্ডিংটার নাম মনোহর দাস কাটরা, খুব নামকরা বিল্ডিং। বিয়ের জন্য কাঁসার থালাবাটি গ্লাস পাওয়া যায়। কাঁসার খাগড়াই থালাবাটি গ্লাস এখন মোটামুটি 1650 টাকা কিলো। এবার ধরুন আরো কোয়ালিটি ভালো আছে, তার দাম 1800 2200, কোয়ালিটির উপর নির্ভর করে। এমনি জেনারেল সব কিন্তু মেটাল একই, জাস্ট মজুরির জন্য দামে কম বেশি হয়। আর পিতলের বাসন, ধরুন পুজোর বাসন, এখানে আপনার হোমকুণ্ডু, পুষ্প থালা, পঞ্চপ্রদীপ, ঝাড় প্রদীপ, 108 প্রদীপ, বড় বড় পুষ্প থালা সব পাওয়া যায়। মা দুর্গার অস্ত্র, মা জগদ্ধাত্রীর অস্ত্র, সমস্ত রকম ঠাকুরের অস্ত্র পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর যেটা বলছিলাম, তামার কিরকম দাম আছে? তামার দাম হচ্ছে মোটামুটি 1050 থেকে কিলো। হোমকুণ্ডুর দাম সবচেয়ে কম, তামার খুবই মজুরি বেশি হয়। অন্যান্য জিনিসের মজুরি প্রায় 1300 টাকা কিলো, 2000 টাকা কিলো। দেবীঘট নিলে 2000 টাকা কিলো, এরকম মজুরির জন্য দাম। আর কাঁসা পেতল? কাঁসা পিতলের কাঁসা মোটামুটি একই স্ট্যান্ডার্ড, 1650 টাকা। এবার মজুরির জন্য কোনোটা 1800 টাকা কিলো, কোনোটা 2200 টাকা কিলো। আমাদের কাঁসর পাওয়া যায়, ঘড়ি ঘন্টা পাওয়া যায়, তারপরে আপনার বড় বড় মঠেতে ঝম্প করতাল পাওয়া যায়। আচ্ছা, পেতলের কি দাম আছে? পিতলের সবচেয়ে কম দাম হচ্ছে বালতি, 750 টাকা কিলো। এগুলো মজুরির জন্য, পিতলের কোনো তফাৎ নেই। আবার সিংহাসন আছে, সিংহাসন নিলে 1300 টাকা কিলো। হ্যাঁ, এখন তারকেশ্বরে যে বাঘ যাত্রী যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যে বাঘ যাত্রী যাচ্ছে, তারা বিভিন্ন রকম বাঘের সরঞ্জাম নিচ্ছে। এক একটা বাঘ সাজাতে প্রায় 15,000, 20,000, 30,000 খরচ। আমাদের বাঁকের বিভিন্ন গদা টদা সব পাওয়া যায়। গদা সবটাই কি এই পেতলের? সব পিতলের। তারপরে বড় বড় কাতান, এখন খুব আধুনিক ভাবে সব বাঁক সাজাচ্ছে এবং ওরা পুণ্যার্থীরা যাচ্ছে, আমরা তাদের জন্য সব রকম ঘুঙরু, ঘন্টা সব পাওয়া যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি সামনেই রয়েছে অস্ত্র, নাকি এগুলো? এটা সাপ আছে। এই সাপটা আপনার তারকেশ্বরে যারা বাঁক নিয়ে যায় তারা লাগায়। মোটামুটি 5000, 6000 এরকম দাম। এছাড়া শিবলিঙ্গের উপর যে সাপ পাওয়া যায় মন্দিরে, তারপরে শিবলিঙ্গের উপর যে ঝুলা পাওয়া যায়, যেখানে শিবের মাথায় টস টস করে জল পড়ে, এগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা, সেই দাম আছে, তাই তো? এইটা কি? এগুলো হচ্ছে বাঁকে সাজানোর বিভিন্ন রকম সরঞ্জাম। এটা আপনার ত্রিশূল আছে, বাঁকে ত্রিশূলটা সোজা করে নিয়ে যায়। এর দাম কি আছে? এর দাম 1800 টাকা কিলো। 1800 টাকা। আচ্ছা, এছাড়া আমাদের ঝুলা, প্রদীপ টদীপ এসব আছে। এগুলো বড় বড় মন্দিরে বা যাদের ধরুন পার্মানেন্ট মন্দির আছে, তারা এখানে ঝুলিয়ে রাখলে এটা খুব ভালো। 5 বাতি, এগুলো 1500 টাকা পিস। 1500 টাকা পিস? এগুলো পিসে বিক্রি হয়? এগুলো পিসে বিক্রি হয়। আচ্ছা, আর এই গদাটা? এই গদাটা বাঁকে লাগায়। আবার হনুমানজির গদা আছে, সেগুলো পিস দাম যেমন 1500, 2000, 3000। আচ্ছা, ওইটা হনুমানজির গদা না? হ্যাঁ, এটা হচ্ছে হনুমানজির গদা। এর কি দাম আছে বললেন? এটা আপনার প্রায় 2500 টাকা মতো দাম আছে। 2500 টাকা দাম। এগুলো পিসে হয় আর এগুলো কিলোতে হয়। আচ্ছা, আর এই যে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে কলসিগুলো। হ্যাঁ, এই কলসিগুলো আপনার ঘটের কাজ হিসেবে ব্যবহার হয় বা দানেতে ব্যবহার হয়। এগুলো আপনার খুব হালকা, দামে কম। এগুলো পুজো আজাতেই চলে। এই জিনিস ভারী পাওয়া যায়, ব্যবহার যারা করে আমরা তাদেরকে ভারী মালটা। এটার দাম কি আছে? এগুলোর দাম হচ্ছে আপনার 250, 350, 450, 7-8টা সাইজ আছে, সাইজ অনুযায়ী দাম। আচ্ছা, সাইজ অনুযায়ী দাম আছে। ছোট ঘটগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ছোট ঘটগুলো আপনার ওই বিয়েতে তেল দিতে হয় বা ওগুলো কি দাম আছে? এগুলো এরকম 200, 250, 300, 350। 200, 250, 300, তাই তো? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এটা কি খাড়া নাকি? এটা এই যে এইটা খারাপ, এটা হচ্ছে কুঠার, ওগুলো সব তারকেশ্বরে বাক্স সাজানোর কাজে লাগে।
লাগে। এগুলো বাকেই লাগে? হ্যাঁ বাকেই লাগে। আচ্ছা এগুলো কি দাম আছে কুঠারগুলো? এগুলো আপনার ওই 1800 টাকা কিলো, একটা মোটামুটি 1500 2000 3000 এরকম দাম পড়বে। আচ্ছা দাদা এই বালতিটার কিলো কত করে হবে? এই বালতিটা 750 টাকা কিলো, 1.5 কিলোর মতো ওজন হবে, 1000 টাকার মতো দাম পড়বে। আচ্ছা এটা 1.5 কিলো মতো ওজন হবে, 1000 টাকার মতো পড়বে। হ্যাঁ 750 টাকা কিলো বলছে, এইটা 1000 টাকা পড়বে। হ্যাঁ হ্যাঁ 1000 টাকা। এর থেকে ছোট গুলো? এর থেকে ছোট হলে আপনার 1 কিলো 200 300 হবে, 900 টাকার মতো পড়বে। 900 টাকার মতো। এগুলো স্ট্যান্ডার্ড সাইজ, ব্যবহারের সাইজ। এগুলো সিঙ্গেল 1300 টাকা কিলো ওই ওজনে হবে, যেমন হবে। এটা মোটামুটি 600 টাকা, এটা 800 টাকা পড়বে। এই বড়টা 800 টাকা, ওপরটা 600 টাকা। আচ্ছা 1300 টাকা কিলোই সিঙ্গাপুর। এটা দেখতে পাচ্ছি হ্যাঁ গাছপুরি অনেক বড়। এগুলো দুর্গাপুজো, কালী পুজো এইসবে লাগে। এর উপর একটা বড় জাগ প্রদীপ দিতে হয় সারা রাত জলে। আচ্ছা এগুলো হচ্ছে আপনার 900 টাকা কিলো, 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো যেমন বড় চাইবেন পাওয়া যায়। এইটা কত কিলো হবে? এটা 3.5 কিলো 4 কিলো ওজন আছে। এটা আপনার 4 ফুট মতো হাইট আছে। দাম কত পড়বে? এটার দাম পড়বে প্রায় 4000 টাকা। 4000 টাকা। আচ্ছা এটার উপরে প্রদীপটা যেটা থাকবে ওইটা আলাদা দাম? মোটামুটি 450 টাকা 500 টাকা পিস। বড় বড় তিরকাঠি দুর্গাপূজায় লাগে। ছোট তিরকাঠি পাশের গুলো। আচ্ছা এইগুলো হচ্ছে তিরকাঠি। আর এগুলো বাড়ির পুজোর জন্য লাগে, 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি। আচ্ছা আর এগুলো বড় 2.5 ফুট 3 ফুট। এই তিরকাঠি গুলো কি দাম আছে? এই তিরকাঠি গুলো আপনার 40 টাকা ইঞ্চি, মোটামুটি আপনার 500 টাকা 600 টাকা এরকম পড়ে, 4টে সেট। আর বড়গুলো আপনার 2500 3000 5000 মানে পিস অনুযায়ী দাম। আচ্ছা মাথার উপর জল পড়ার জন্য আচ্ছা টপ করে জল পড়ে, এগুলো 1700 টাকা কিলো। ছোটগুলো পিস দামের, বিভিন্ন সাইজের পাওয়া যায়। এই জিনিসও আবার ঝোলা, একে বলে জলধারী। এইসব বৈশাখ মাসে শ্রাবণ মাসে সব শিবের মাথায় জল দেয়। দাম কি পড়বে? এটার দাম পড়ে যাবে প্রায় 1500 টাকার মতো। 1500 টাকা। হচ্ছে সাধু সন্ন্যাসীরা ব্যবহার করে বা গৃহস্থ বধূরা ব্যবহার করে, গাছে জল দেয়। এখন এইসব উঠে গেছে, এখন সব টিভি দেখতেই ব্যস্ত। আচ্ছা কুমন্ডলু? হ্যাঁ কুমন্ডলু। এটা কি পেতলের? পেতলের। এর দাম কি? এটা 850 950, ছোট আছে 200 250 300। আচ্ছা এই যে হবন কুণ্ড আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হোমন কুণ্ড। এগুলো প্রমাণ সাইজ 1 ফুট 1 হাত বাই 1 হাত। আচ্ছা এটাই প্রমাণ সাইজ হোম কুণ্ড। এগুলো মোটামুটি 4000 টাকার মতো দাম। ছোট নিলে 1200 1500 1000 যেমন নেবেন। আচ্ছা ছোটগুলো কত ছোট? অনেকটাই ছোট। ওই 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি। এটা 18 বাই 18, এটাই প্রমাণ সাইজ। আচ্ছা 18 বাই 18। এখন এগুলো খুব চলছে, উদ্বোধনী বিভিন্ন জায়গায় লাগে। হ্যাঁ উদ্বোধনী প্রদীপ 3 ফুট 4 ফুট 5 ফুট 10 ফুট সব হয়। 1300 টাকা কিলো, মোটামুটি আপনার 5000 6000 8000 যেমন নেবেন। এটার দাম কি আছে? এটার দাম, এটা খুবই ছোট, সবচেয়ে ছোট। এটা হচ্ছে আপনার 480 টাকা পিস। আচ্ছা হ্যাঁ কাঁসার থালা। এগুলো 1650 টাকা কিলো। এই থালা একটা 1000 টাকার মতো পড়বে। 1000 টাকা মতো। এর থেকেও বড় আছে? হ্যাঁ বড় তো অবশ্যই আছে, ব্যবহার হয়। এগুলো হচ্ছে আপনার 700 টাকা কিলো। আপনার আমার কাছে মোটামুটি 50 কিলো অব্দি ঘন্টা আছে 1 কিলো থেকে। এটার দাম কি হবে? এটার দাম হচ্ছে 2 কিলো আছে, এটা 1400 1500 টাকা দাম হবে। ওকে। এটা হচ্ছে পিতলের সাজি, মোরাদাবাদে তৈরি হয়। আচ্ছা বিভিন্ন ডিজাইনের। এগুলো হচ্ছে 950 টাকা কিলো। হ্যাঁ এই একটা মোটামুটি 600 টাকা 800 টাকা এরকম দাম পড়বে টাকা কিলো। এগুলো আপনার 350 400 এরকম বিভিন্ন সাইজ আছে। এগুলো পুজো পারপাসে ব্যবহার হয়। ছোট সাইজটা? হ্যাঁ ছোট সাইজে, বড় যত বড় চাইবেন আছে। আর এগুলো হচ্ছে মন্দির কলস। আচ্ছা এগুলো মন্দিরের মাথায় লাগে। কেমন? আচ্ছা চূড়ার মাথায়? হ্যাঁ মন্দিরের মাথায় লাগে, চূড়াতে লাগে। আচ্ছা এবং এটা মুসলমানদের কবরস্থানেও লাগে। আমরা তখন চাঁদ দ্বারা দিয়ে দিই এর বদলে। এই জিনিস 1300 টাকা কিলো। 1 ফুট থেকে 6 ফুট পর্যন্ত সব সাইজ আছে। আচ্ছা আচ্ছা মোটামুটি 6 ফুটের দাম পড়ে যাবে 10,000 12,000। এটার দাম পড়ে যাবে আপনার 2000 টাকার মতো। আচ্ছা এগুলো পঞ্চপ্রদীপ, এগুলো পুজোর কাজে ব্যবহার হয়। বিভিন্ন ডিজাইন আছে, এটা একরকম ডিজাইন। এটা মোটামুটি আপনার 350 400 450 সাইজ অনুযায়ী দাম আছে। আর পুতুল দেওয়া যে ধুলু মানে পঞ্চপ্রদীপ আছে, সেগুলো 950 টাকা কিলো। ও 450 500 700 যাদের যেটা ডিজাইনটা চলে। কাঁসার গ্লাস গুলো আমি দেখতে পাচ্ছি এখানে, এগুলো কিলো কত? এগুলো 1650 টাকা কিলো। এটা 500 600 টাকা পিস পড়ে। 500 600 টাকা পিস? মানে এইগুলো কি প্রমাণ সাইজ এর থেকে বড় আছে? না এইগুলো প্রমাণ সাইজ। লিঙ্গকে চান করানোর জন্য ব্যবহার হয়। ব্রাহ্মণরাও করে, বাড়ির লোক মেয়েরাও করে। এতে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে চান করে শিবের মাথায় এরকম করে। এগুলো পিস দাম 250 টাকা 300 টাকা 350 টাকা বিভিন্ন সাইজের। একটা সিরিঙ্গি বলে। সিরিঙ্গি? হ্যাঁ কেমন? এগুলো খুব ভালো কোয়ালিটির শাক। এগুলো মোটামুটি 1500 1200 এরকম পিস পড়ে। এই জিনিস কম দামেরও আছে, 500 600 টাকা দামের। সেগুলো একটু পুটিং দেওয়া থাকে। এটা একদম নিখুঁত শাক। এগুলো কুটির শিল্প হিসেবে যেখানে তৈরি হয় সেখান থেকে আমরা নিয়ে আসি। দেখুন
পুরো আমরা চন্দ্রনগর থেকে নিয়ে আসি। একদম সেখানে কুটির শিল্প আছে বিরাট। আচ্ছা। এই শাঁখ খুব ভালো আওয়াজ হয়। এই শাঁখই আপনার অন্যান্য জায়গায় এখানের থেকে অনেক বেশি দামে বিক্রি হয়। এই হচ্ছে ভোলে বাবার ঘুঙরু। আচ্ছা, এখন ভোলে বাবার ঘুঙরু সব এর কি দাম আছে? এর মোটামুটি আপনার 350 টাকা 300 টাকা জোড়া। ও বাবা, জোড়া তাই তো? জোড়া। তাহলে টপিয়া চাইছে, টপিয়া চাইছে। এই বড়টার কি দাম আছে দাদা? ওগুলো 850 টাকা কিলো। ওগুলো আপনার পুজো পারপাসে সিন্নি টিন্নি করতে ব্যবহার হয়। ওগুলো আপনার দাম পড়ে আপনার 2000 1500 এরকম। আচ্ছা, ধুনুচি গুলো দেখতে পাচ্ছি, ধুনুচি গুলোর কি দাম আছে? ধুনুচি গুলো 900 টাকা কিলো। এগুলো মোটামুটি একটা 250 টাকা 300 টাকা 500 টাকা 1000 টাকা। আচ্ছা। আবার এগুলো বর্তমানে তন্দুরি চায়ের জন্য ব্যবহার হয়। যারা তন্দুরি চায়ের দোকান করেছে তারা আমাদের থেকে কিনে নিয়ে যায়। এই যে সামনে যে রিকাবি, এগুলো 850 টাকা কিলো। মোটামুটি 300 500 400 এরকম দাম পড়বে। এই যে খাড়া কত করে? 40 টাকা ইঞ্চি। এগুলো মা কালীর হাতে থাকে। হ্যাঁ। 10 ইঞ্চি থেকে আপনার 18 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজ আছে। 40 টাকা ইঞ্চি। 40 টাকা ইঞ্চি। এই বড় খাড়াটা কত দাম হতে পারে তাও? বড় খাড়াটা আপনার 720 টাকার মতো দাম হবে। 720। আর এই পাশেরটা? তার বড়টা নিলে 1000 টাকার মতো দাম হবে। ওটা 50 টাকা ইঞ্চি। যত বড় হবে ইঞ্চির দাম বেড়ে যায়। ওকে। এগুলো তো কাঁসার না? কাঁসার। এর সাইজটা কি আছে? এগুলো আপনার 10 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি এরকম সব সাইজ। আচ্ছা, কি দাম হয় এগুলো? এগুলো আপনার 1000 টাকা 1200 টাকা এরকম দাম হয়। এখানে আমি একটা তামার পুষ্পপত্র দেখছি দাদা, এটা একটু বলুন। এই তামার পুষ্প থালা ওগুলো 1300 টাকা কিলো। ওগুলো একটা 500 600 700 দাম পড়ে। বিভিন্ন সাইজের আছে। এই বড়টার দাম কি আছে? আর বড়টার দাম আছে আপনার, এটার দাম হচ্ছে আপনার প্রায় 1200 টাকার মতো পড়বে। 1200? হ্যাঁ, 1 কিলোর মতো ওজন হবে। নিচে যে ঘোড়া আছে ওটা কি পেতলের? পেতলের ঘড়া। ওগুলো হচ্ছে 800 টাকা কিলো। এটা 3200 300 টাকা দাম পড়ে। আর হাড়িগুলো? এগুলো বিয়েতে চলে। এই যে হাড়িগুলো হয় যে, হাড়িগুলো 3টে ডিজাইন আছে। উপরেরটা 850 টাকা, নিচেরটা হচ্ছে মাঝেরটা হচ্ছে 950 টাকা, তলারটা 1000 টাকা কিলো। এগুলোকে ঝাড় প্রদীপ বলে। এটা 54 প্রদীপ আছে, 108 প্রদীপ হয়, 1350 টাকা কিলো। এটা আপনার 1700 1800 টাকা দাম পড়ে। বড়টা নিলে 3000 3500 4000 এরকম দাম পড়ে। আচ্ছা, আমার কাছে 6 ফুট অব্দি আছে। 6 ফুট অব্দি আছে? 6 ফুট অব্দি আছে। আচ্ছা। কারণ বড় বড় মন্দিরে এতে সব বিভিন্ন সাইজের ব্যবহার করে। এটা স্ট্যান্ডার্ড সাইজ। মোটামুটি 3 ফুট 3.5 ফুট, তারপরে হচ্ছে 5 ফুট, তারপরে 7 ফুট। ওকে ওকে। এটা কি রিপেয়ারিং এর জন্য নাকি? না, এটা জাস্ট শো পিস বাইরে রাখা আছে। একদম ময়লা হয়ে গেছে। ভেতর থেকে আমরা ফ্রেশ মাল দেখি। আচ্ছা, কেউ নিতে আসলে ফ্রেশ মালই পাবে। তো বলছেন ঢোকানো আছে এই মুহূর্তে। তো আমাকে একটু বলে দিন অস্ত্রের মধ্যে কি কি পাওয়া যায়? অস্ত্রের মধ্যে মা দুর্গার 10 হাতের অস্ত্র, তার 2 কন্যার অস্ত্র যা থাকে, এবং তার 2 ছেলের গণেশ এবং কার্তিকের যা যা থাকে সব থাকে, এবং অসুরেরও যা থাকে, একটা ঢাল একটা তলোয়ার থাকে। এগুলো মা দুর্গার সাইজ অনুযায়ী আমাদের অস্ত্র আমরা পার্টিকে দিই। মোটামুটি 10 ফুট হলে মোটামুটি আপনার 1600 টাকা কিলো, 8000 9000 টাকা দাম পড়ে। এবার ধরুন কারোর হয়তো 3 ফুটের 1 চালের ঠাকুর, এটা 3000 3500। বিভিন্ন সাইজের 8 ফুট 10 ফুট 5 ফুট বিভিন্ন সাইজের আচ্ছা, জিনিস পাওয়া যায়। ত্রিশূল থেকে শুরু করে খাড়া বাড়া সবই আছে। সব মা দুর্গার পুরো পরিবারের জিনিস, পরিবারের জিনিস। তো অস্ত্রও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সবই পেতলের হয় না? ওইগুলো সবই পেতলের হয়। 500 টাকা পেয়ার। এই ছোট আছে 10 ইঞ্চি 480 টাকা পেয়ার। এটা জোড়াই নিতে হয়, একটা পাওয়া যায় না। একটা পাওয়া যায় না? না।